আমরা যখন আসলে এখন প্রচার প্রচারণা করছি, তো শিক্ষার্থীদের যে আগ্রহ দেখছি এবং তাদের যে উচ্ছ্বাস দেখছি, তো এতে আমাদের এই সংখ্যাটা কেটে গিয়েছে। আমরা আশা রাখছি যে 80% ভোট কাস্ট হবে ডাকসুতে, এবং সেই সাথে শিক্ষার্থীদের যে উদ্দীপনা উৎসাহ, আমরা যখন আসলে গিয়ে বুঝছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে এসেছি, তো তারা আমাদের যে আন্তরিকতার সাথে গ্রহণ করছে, যে সহযোগিতাটুকু করছে, আমাদেরকে আসলে এটা খুবই মোটিভেটেড করছে। দেখেন, ছাত্র শিবির নামটি যখন আসে, এর সাথে সাথে কিছু সমর্থক শব্দ আসে। যেমন ছাত্র শিবিরের যারা, তাদের বিরুদ্ধে আসলে আর্থিক কোনো কেলেঙ্কারি নাই, তাদের আমানতদারিতা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং আমরা যে প্যানেলটি সাজিয়েছি, এই প্যানেলে আমরা যে 8টি বিশেষায়িত পোস্ট, সম্পাদক পোস্ট রয়েছে এবং সহকারী রয়েছে, আমরা 8টিতেই এই স্ব জায়গায় যারা পারদর্শী তাদেরকে অ্যাকোমোডেট করেছি। এবং ছাত্র শিবির একটি সংঘবদ্ধ শক্তি, আহ, তাদের অ্যাকোমোডেশন একটা ক্ষমতা রয়েছে। তো যেই অ্যাকোমোডেশন পাওয়াটা আসলে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হয়ে আসছে দীর্ঘদিন ধরে। ফ্যাসিবাদী দীর্ঘ 15 বছর শাসন আমলে ছাত্র শিবিরকে গণতান্ত্রিক স্পেস দেওয়া হয়নি, শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ দেওয়া হয়নি। তো শিক্ষার্থীরা আসলে জানতেন না যে ছাত্র শিবির কেমন। তো সে জায়গা থেকে গত 1 বছর ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে, এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া এবং সবসময় পাশে থাকার যে ব্যাপারটি, আমরা আশা রাখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন এবং সুন্দর সবার স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে আমাদের সহায়তা করবেন এবং আমাদের সমর্থন দিয়ে যাবেন। আমরা মানে প্রচারণা শুরু হওয়ার পর থেকে মানে একটা অভাবনীয় উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদেরকে সবাই লিফলেট দিচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু সাদরে হচ্ছে লিফলেট গ্রহণ করছে। এবং হচ্ছে যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসলে আমাদের দীর্ঘদিনের যে হচ্ছে যে লড়াই, সেই লড়াই কিন্তু সবসময় মানে নোটিশ করেছে। মানে তারা বলছে তারা আমাদেরকে চিনে, তারা আমাদেরকে দেখেছে এবং তারা আমাদেরকে মূল্যায়ন করবে, এমনটাও তারা বলেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আমরা মনে করি যে আসলে লড়াই করলে আসলে হচ্ছে যে মানে কেউ লড়াই কখনো বিফলে যায় না। আচরণবিধির ফাঁকফোকর গলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু বারবার হচ্ছে যে মানে বিনষ্ট করা হচ্ছে। আমরা বলতে পারি যে আতর বিতরণের কথা বা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে বিরিয়ানি বিতরণের কথা, এই কাজগুলো যখন একটা সংগঠন করে, তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে, বিশেষ করে আমাদের মতো সংগঠন বা স্বতন্ত্র প্রার্থী যারা আছে, প্রত্যেকের কিন্তু রাকসুর উপর হক আছে। রাকসুতে সে ফেয়ারভাবে হচ্ছে লড়াই করে হচ্ছে যে জিতে আসার হচ্ছে তার একটা অধিকার আছে। কিন্তু যখন এইভাবে হচ্ছে শিক্ষার্থীদেরকে ইনফ্লুয়েন্স করা হবে অর্থের মাধ্যমে, তখন তো আসলে লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে মানে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, সেই ক্ষেত্রে মানে বিলবোর্ড বসিয়ে হচ্ছে যে নানাভাবে পোস্টারিং করা হচ্ছে। এই কাজটাও কিন্তু একই সংগঠন করছে। এইভাবে আসলে আচরণবিধির ফাঁকফোকর গলিয়ে শিক্ষার্থীদেরকে মানে মানে হচ্ছে যে আলাদা সুবিধা নেওয়ার চেষ্টা করা বা হচ্ছে যে অসততার পরিচয় দেওয়া, এটা আসলে মানে শিক্ষার্থীরা ভালোভাবে নিবে বলে আমার মনে হচ্ছে না। এবং আরও যেটা মনে হচ্ছে যে প্রশাসনের উচিত ছিল আর কি এটা নিয়ে আগেই ব্যবস্থা নেওয়া বা আগে সোচ্চার হওয়া বা আচরণবিধিকে আরও কিভাবে শক্ত করা যায় সেটা নিয়ে কাজ করা। যেহেতু আমরা শুরু থেকে এগুলোর বিরুদ্ধে সমালোচনা করে আসছিলাম, প্রশাসনকে যে আমরা একেবারেই জানাইনি সেটা নয়, আমরা বারবার তাদের সাথে যতবারই কথা হয়েছে আমরা এসব নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।